আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় তিনি যখন ইসলামের রাষ্ট্র কায়েম করলেন, প্রায় 200 যুদ্ধ আল্লাহ নবী পরিচালনা করেছেন। 27টি যুদ্ধে আল্লাহ নবী স্বয়ং নিজেই যুদ্ধের নেতৃত্ব দান করেছেন, আর 2টি যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে অস্ত্রের মাধ্যমে তিনি জিহাদ করেছেন। এমন একটি যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান্ডা মুবারক শহীদ হয়েছে। এইভাবে করে করে আল্লাহ নবীর প্রিয় সাহাবী কলিজার টুকরা ইমাম হুসাইন আল হাসান তাদের জীবনের দ্বীনের জন্য বিসর্জন দিয়েছে। আমরা মনে যদি মনে করি আমাদের দ্বারা কি হবে, যদি আপনি নজর করে তাকে দেখেন, আল্লাহ নবীর স্ত্রী খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দ্বীনের জন্য তিনি কি করেছেন? এই দ্বীনের জন্য খাদিজা কুবরা জীবনের সর্বস্ব সব বিলীন করে দিয়েছে। তার যত সম্পদ ছিল, তার ধন সম্পদ যা ছিল, সব দ্বীনের জন্য তিনি কুরবান করে দিয়েছে। ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে তাকান, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনের আরাম আয়েশকে তিনি ত্যাগ করে আল্লাহ নবীর দ্বীনকে টিকিয়ে রাখার জন্য নবীর আদর্শ যেভাবে মানলে খুশি হবে সেইভাবে সেই আদর্শ তিনি লালন পালন করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি তো আল্লাহর দ্বীন আল্লাহর জমিন প্রতিষ্ঠার জন্য তিনি শাহাদাত বরণ করেছেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো এইভাবে করে দ্বীনের জন্য তিনি জীবনকে শাহাদাতের খাতায় তিনি নাম লিখেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো দ্বীনের জন্য আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। ইতিহাসগুলো যদি আমরা জানি, ইতিহাসগুলো আমরা শুনি, বড় আশ্চর্য হয়ে যায়। কি দারুণ, কি নিদারুণ ঘটনা, যেগুলো শুনলে আমাদের চোখের পানি ভরে উঠতে পারে। আমাদের দিনে বড় কষ্ট হয়, তারা এই দিনের জন্য কি মেহনত করেছে, আর আমরা সেই দিনটাকে কিভাবে সমাজের ভিতরে ধ্বংস করে দিচ্ছি। আমাদের আফসোস হয়।